গতকালকে হচ্ছে শাহিনের বাসার পুলিশের ওসি আসছেন। পুলিশের ওসি আসার পর যেটা হলো, আচ্ছা আগে বলিনি, শাহিন হচ্ছে পুলিশের এসআইএ সুপারিশপ্রাপ্ত হয়েছেন। মানে পুলিশের এসআই হিসাবে শাহিন জয়েন করবেন খুব শীঘ্রই। আমার বন্ধু শাহিন, যার সাথে গত 7 বছর আমার সবচেয়ে বেশি স্মৃতি। এবং শাহিন যদি বলে তার সবচেয়ে কাছের বন্ধু আমি, এবং আমি ওরও কাছের বন্ধু, আমি আমারও কাছের বন্ধু। শাহিনের গত 7 বছর চাকরি, টিউশনি সব জায়গাতে আমি ওকে হেল্প করেছি, ওকে পাশে পেয়েছি। আমাদের গত 7 বছরের যে ফুটবল খেলা, সন্ধ্যাবেলা হাঁটতে বের হওয়া, সকল স্মৃতি হচ্ছে আমার শাহিনের সাথে। তো শাহিন পুলিশের চাকরি পেয়েছে, এবং পুলিশের ওসি সাহেব স্বয়ং শাহিনের বাসায় গতকালকে ড্রেস পরে গেল, এই যে এই ছবিটা। তো গিয়ে শাহিনের সাথে খুব কথাবার্তা বললো। এটা মূলত পুলিশ ভেরিফিকেশনের জন্য উনি গিয়েছেন, যেহেতু শাহিন পুলিশের এসআই, উনি একজন স্যার মানুষ এখন। সো অবশ্যই পুলিশের বড় অফিসার ওকে চেক করতে যাবেন আর কি। তো কয়েক মাস আগের ঘটনা, শেখ হাসিনা থাকা অবস্থায় দেখা গেছে যে শাহিন হচ্ছে কোটা আন্দোলন নিয়ে খুবই লাফালাফি করছে। সো ভয়ে পরবর্তীতে যখন যারা কোটা আন্দোলন করছে ইউনিভার্সিটি, সবাইকে যখন শেখ হাসিনা আসলে ধরে ধরে জেলখানা নিয়ে যেতেছিল, বা বিভিন্নভাবে ছাত্রলীগ দিয়ে হেনস্থা করার চেষ্টা করতেছিল, মাইট দেওয়ার চেষ্টা করতেছিল, তখন শাহিন ওই যে কোটা আন্দোলনের একটা বিপ্লবী ছবি তুলছে, সেই ছবিটা হচ্ছে শাহিন ফেসবুকে দিছে, তারপর ভয় ডিলিট করে দিছে। তারপর তো আমরা শাহিনকে নিয়ে খুব মজা করি, শাহিন তুমি পলায় থাকো, বাসায় থাকো না, বাসায় থাকলে পুলিশ তোমার ধরে নিয়ে যাবে। তো এটা নিয়ে শাহিন খুব ভয়, ফেসবুকে সব কিছু বন্ধ করে দিছে, ফেসবুক লক করে দিছে, ছবি সব ডিলিট করে দিছে। মজার বিষয়টা কি, কয়েক মাস আগেও যে শাহিন পুলিশের ভয়ে ছিল, শাহিনও ছিল আমিও ছিলাম, দুইজনই পুলিশের ভয়ে ছিলাম। সেই শাহিন যেই ঘটনাটা ঘটছে রিসেন্টলি, খুবই মজার একটা ঘটনা, সেটা হচ্ছে গতকালকে শাহিনের বাসায় পুলিশ গেছে, এসআই গেছে, ওসি সাহেব গেছেন আর কি। যেই পুলিশের ভয়ে ছিলাম সেই পুলিশ আসছে শাহিনকে ওয়েলকাম করতে। তো আন্টির সাথে দিন দেখা, আমি বললাম আন্টি শাহিন কোথায়? আন্টি বললো যে শাহিন তো একটু গ্রামে গেছে, পুলিশ আসবে আর কি। তাই আমি বললাম যে শাহিন কত ভাগ্যবান, বাসায় পুলিশ আসলে আমরা ভয়ে সবাই কাঁপি, সবাই কান্নাকাটি করে দেয়, বাপ মা ভাই বোন এত কাঁপাকাঁপি করে। আর শাহিনের বাসায় আজকে পুলিশ আসবে, এই কারণে শাহিন কত খুশি, আমাদেরকে জানাইলো যে মতির আমাদের বাসায় হচ্ছে পুলিশ আসবে, তো আমি ওসি সাহেব আসবে, তো আমি একটু যাই ওনাদের সাথে গিয়ে কথা বলতে চাই। আন্টিও খুব খুশি যে বাসায় পুলিশ আসবে। সচরাচর যেটা হয় যে পুলিশের কথা শুনলে আমরা খুব ভয় পাই, কিন্তু এখন শাহিন আসলে খুব খুশি। মানুষের জীবন আসলে কীভাবে পরিবর্তন হয়ে যায়, যে শাহিন আর আমি পুলিশের ভয় ছিলাম পুলিশ আমাদের ধরে নেওয়া যাবে, সেই পুলিশে শাহিন জয়েন করলো, এবং চাকরিটা কোনো ঘুষ ছাড়াই হয়েছে আলহামদুলিল্লাহ। এবং পুলিশের ওসি সাহেব, ওসিদের সাথে দেখা করতে পারলে আমরা কত প্রাউড করি, সেই ওসি সাহেব বাসায় আসছে আমার সাথে না, সরি শাহিনের সাথে হচ্ছে দেখা করতে। তো কত লাকি আসলে শাহিনের দিন ফিরে আসছে। এবং শাহিনকে বললাম, শাহিন এই দিনটার কথা হচ্ছে স্মৃতির পাতায় তুমি হচ্ছে লিখে রাখো, এই দিনটা হচ্ছে তুমি মনে রেখো, এটা আসলে তোমার জীবনের একটা শ্রেষ্ঠ দিন আর কি। শাহিন তার জীবনের আসলে ক্যারিয়ারের যে পিছুটান, সেই যাত্রা থেকে বেঁচে গেছে। শাহিনকে আমি বললাম যে ক্যারিয়ার নামক যে বিভীষিকা একটা ছেলের জীবনে, বা আমাদের একটা ছেলেকে আদর্শ পুত্র হতে গেলে একটা ভালো চাকরি পাওয়া লাগে, সেই যে একটা দায়ভার, সেই যে একটা ভারী বোঝা, সেটা থেকে শাহিন মুক্ত। শাহিন এখন হচ্ছে সরকারি অফিসার, সরকারি 10ম গ্রেডের চাকরিজীবী। সরকারি চাকরিজীবীরা তো আমাদের মানে বিয়ের বাজারে খুব আদর্শ পুত্র হয়। এক লাফে শাহিন একজন পুলিশের, শুধু সরকারি 10ম গ্রেডের চাকরিজীবী না, বড় একজন পুলিশের অফিসার। আর আমি মতির, কিন্তু মতির রয়ে গেলাম, এই যে ঘুরতেছি আর কি, হাঁটতেছি, কী করবো। যাই হোক, শাহিনের দিন ফিরে আসছে। ইনশাল্লাহ আমাদের সবারই দিন এক সময় আসবে, মানুষের জীবন উত্থান পতন থাকে, এবং সেটা খুব কাছে থেকে দেখেছি। সো একটা সময় আমারও আসবে, এমনও হতে পারে যে শাহিনের পুলিশের এসআই হয়েছে, আমি হয়তো এসপি সাহেব হয়ে যেতে পারি, আমার হয়তো দিন ফিরে আসবে, হয়তো খারাপ দিন এখন চলতেছে। মানুষের জীবন উত্থান পতন থাকে, সেটা খুব কাছে থেকে দেখে আসছি। আল্লাহ যেরকম জানুয়ারিকে ডিসেম্বরে নিয়ে যেতে পারেন, দেখবেন শীতকে বসন্ততে নিয়ে যান, শীতকে হচ্ছে গ্রীষ্মকালে নিয়ে যান, তারপর গ্রীষ্মকে বর্ষাতে নিয়ে যান, ঠিক একইভাবে মানুষের জীবনের দুঃখ কষ্টগুলো আল্লাহ মানে একদম শেষ করে দেন। এবং মানুষের জীবনে দুঃখ কষ্ট যখন আসে, আমি এই কথাটা বারবার বলি, তখন মনে হয় যে কোনো দিন কষ্ট ছিলই না। যখন সুখ থাকে তখন মনে হয় কখনো কষ্ট ছিলই না, আর যখন মানুষের জীবনে দুঃখ থাকে তখন মানুষের মনে হয় সুখ তার জীবনে ছিলই না। সো যখন আসলে অন্ধকার থাকে তখন মনে হয় যে কখনো দিন ছিলই না, আর আবার যখন দিন চলে আসে তখন মনে হয় যে কখন আসলে অন্ধকার ছিলই না। সো আমাদের জীবনে এইভাবেই আসলে পরিবর্তন হবে, যেভাবে শাহিন এক রাতের মধ্যে একজন আদর্শ পুত্র হয়ে গেল। এবং শাহিন খুব কষ্ট নিয়ে বলতেছিল যে একবার আমার আম্মা একটা ফ্যামিলির সাথে কথা বলতেছিল বিয়ের বিষয়ে, তো ওই ফ্যামিলি বললো যে না না না, শাহিনের আম্মা, শাহিনের কাছে ওরা আপনার মানে ওনাদের মেয়ে শাহিনের কাছে দিবে না, ওনারা আরও বড় ফ্যামিলি খুঁজতেছে, আরও ভালো ফ্যামিলি খুঁজতেছে। তো শাহিনী পুলিশের আছে হওয়ার পরে জিনিসটা বললো একটু কষ্ট নিয়ে, যে আমাকে তারা দিবে না আর কি, আমার কাছে মেয়ে দিবে না। সো এখন তো তারা আফসোস করবে আর কি। সো এরকম
মানে যেটা বললাম যে মানুষের জীবনে কত দ্রুত পরিবর্তন আসে, কত দ্রুত হচ্ছে মানুষকে আল্লাহ দিন থেকে যেমন রাত বানায়, যেমন বিশাল মানে খরস্রোতা একটা নদী থেকে আমি দেখলাম যে কিভাবে একটা একদম খরস্রোতা নদী একদম মরা একটা খালও হয়ে গেছে, সে ঠিক একভাবে মানুষের জীবন অবস্থার এরকম পরিবর্তন হয় এবং তার পরিবর্তনের একটা জ্বলন্ত সাক্ষী হচ্ছে শাকিব।